বড় ক্ষমতা পাগল, এত বড় লোভী, এত বড় নিকৃষ্ট স্বৈরাচার যে ফেরাউনকেও হার মানিয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক মায়ের কোল, আমরা অনেক মা তার সন্তানকে হারিয়ে, অনেক বাবা তার সন্তানকে হারিয়ে এখনো মূর্ছা যাচ্ছেন। এখনো তারা জ্ঞানের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে আছেন। এখনো তারা কলিং বেল টিপলে দৌড়িয়া দরজার দিকে আসেন, হয়তো তার ছেলেটি চলে এসেছে, তার ছেলে মারা গিয়েছে, তার মেয়ে মারা গিয়েছে। এটা এখনো তারা বিশ্বাস করতে পারতেছেন না, কারণ মারা যাওয়ার মতো কোনো কারণ ছিল না। ছাত্ররা এমন কোনো দাবি করেনি যে কারণে নির্বিচারে ছাত্রদের বুকে গুলি চালাতে হবে, এমন কোনো কারণ ছিল না। ছাত্ররা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। তারা জাস্টিস চেয়েছে, তারা মেধার ভিত্তিতে চাকরি চেয়েছে। এটা কোনো অন্যায় করেনি, অন্যায্য কথা তারা বলেনি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এমন ভাবে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন যে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, রাস্তায় মানুষের লাশ পড়ে আছে, রক্তাক্ত দেহে পড়ে আছে। ওদিকে তাকাবার মতো আওয়ামী গুন্ডা পুলিশ বাহিনীর কোনো সময় ছিল না। তারা একের পর এক নির্বিচারে গুলি করে আমার মায়ের বুক খালি করেছেন, আমার বোনকে বিধবা করেছেন, আমার ওই স্কুলের ছাত্রটাকে তার বোনকে সে হারিয়ে আজকে সে শোকে মজ্জমান। এই অবস্থা বাংলাদেশে তারা করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখন কি ক্ষমতা হাতে আছে? ক্ষমতায় থাকার জন্য নাকি সে বলেছিল যদি 1 লক্ষ লোককেও যদি হত্যা করা লাগে হত্যা করো, কিন্তু আমার ক্ষমতা চাই। এত বড় ক্ষমতা পাগল, এত বড় লোভী, এত বড় নিকৃষ্ট স্বৈরাচার যে ফেরাউনকেও হার মানিয়েছে। ফেরাউন এত নিকৃষ্ট ছিল কিনা আমরা জানি না। এই স্বৈরাচার চলে গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো আছে, তার সেটআপ এখনো আছে, তার ষড়যন্ত্র এখনো বহাল আছে। এখনো নানা ছলা কলা কৌশলে তারা রাস্তায় নেমে রাস্তা ব্লক করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে হামলা করছে, সমাজে এনার্কি ক্রিয়েট করার চেষ্টা করছে।